সঙ্গে বাংলাদেশ থেকে টেলিফোন লাইনে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক মেহবুব আলম। মেহবুব ভাই, আমরা যেটা খবর পাচ্ছি যে অপারেশন ওভার এবং কমান্ডো অপারেশনে পরিস্থিতি এই মুহূর্তে আয়ত্তে আনা গেছে, আপনার কাছে কি আপডেটস আছে প্লিজ? অপারেশন মানে অভিযান শেষ হয়েছে বলা হচ্ছে, কিন্তু এখনো আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয় নাই। কিন্তু এই অভিযানে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ইতিমধ্যেই 5 জন নিহত হয়েছে এবং 15 থেকে 16 জন উদ্ধার করা হয়েছে। এই উদ্ধারের মধ্যে একজন বিদেশি নাগরিক আছেন, জাপানি নাগরিক, আর ধারণা করা হচ্ছে আরেকজন ইতালিয়ান নাগরিকও আছেন। তো কোনো কিছুই নিশ্চিত করে বলা যাচ্ছে না, কারণ ওরা আইন শৃঙ্খলা রক্ষার মানে পক্ষ থেকে কোনো ব্রিফিং করা হয় নাই। আর এখানে যারা সংবাদ কর্মী আছে তারা হচ্ছে ঘটনাস্থল থেকে বেশ কিছুটা দূরে। তবে এদেরকে দেখা গেছে যে উদ্ধার অভিযানের যে বিষয়টা সেটা হচ্ছে যে ইয়েগুলো গেছে যে সেনাবাহিনীর গাড়িতে করে এবং অ্যাম্বুলেন্সে করে যে নিয়ে যাওয়া হয়েছে, তখনই এটা দেখে বোঝা গেছে এবং তখনই এটা গুণে দেখা গেছে যে এটার সংখ্যা 13 থেকে 15 জনের মতো। মেহবুব আলম, কোনো কোলাটারাল ড্যামেজের আশঙ্কা থাকছে? এটা এখনই বলা যাচ্ছে না যে শেষ পর্যন্ত কি হবে, কারণ জিম্মিরা আহত বা নিহত যারা মানে দুর্বৃত্তরা দুষ্কৃতিকারীদের অবস্থাটা কি হয়েছে সেটাও কিন্তু বলা যাচ্ছে না। এবং মাত্র কয়েক মিনিট আগে সেখানে আবারও বিস্ফোরণের মানে খবর পাওয়া গেছে এবং এই বিস্ফোরণের মধ্য দিয়ে বোঝা যাচ্ছে না ওরা মানে আত্মঘাতী নাকি মানে মানে লড়াইয়ের মধ্য দিয়ে তারা মারা গেছে, এরকম কিছুই বোঝা যাচ্ছে না। পুরো বিষয়টা হচ্ছে, তবে সেনাবাহিনী ভিতরে ঢুকে গেছে, রেস্টুরেন্টে ঢুকে আছে, তারা উদ্ধারের চেষ্টা করছে। কেন এখনো ওখানে 35 থেকে 40 জনের মতো জিম্মি ছিল, কিন্তু উদ্ধার হয়েছে সর্বোচ্চ 18 জনের মতো। অর্থাৎ এখনো পণবন্দি থেকে সেখানে থাকার অবস্থা, তারা কি অবস্থায় রয়েছেন সেটা জানা যাচ্ছে না। মেহবুব ভাই, শেষ প্রশ্ন আপনার কাছে, কোন জঙ্গি জীবিত অবস্থায় পাকড়াও হওয়ার কোনো খবর এখন অবধি পাওয়া যাচ্ছে? কোনো সংবাদ সংস্থা সেটা কোট করছে? না না না, এখনো পর্যন্ত কাউকে জীবিত আটক অথবা মানে কোনো জঙ্গির নিহত হওয়ারও কোনো খবর মানে পাওয়া যায় নাই। তবে ধারণা করা হচ্ছে যে ধারণা না, তবে এরা আশা করছে এদেরকে আটক করতে পারবে। মাহবুব ভাই, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোনে কথা বলার জন্য। আমি কর্নেল চৌধুরীর কাছে আসবো। কর্নেল চৌধুরী, অর্থাৎ এখন অবধি কোনো কনফার্মেশন কোনো ব্যাপারে যেটা আমরা বারবার বলছি পাওয়া যাচ্ছে না। এইটা আমরা ডিসকাস করছিলাম যে আনুষ্ঠানিকভাবে তো কিছু বলা হয়নি, যে 5 জন প্রথমে বলা হলো জঙ্গি মারা গেছে, 5 জন পণবন্দিও হতে পারে, আর 13 জনও হতে পারে, আরও কতজন আছে আমরা ঠিক জানি না ভেতরে। আর এরা, আমি বললাম, এরা ফাইট করবে টিল লাস্ট, অ্যান্ড এরকম সচরাচর এরা দুম করে গিভ আপ করবে না। আর যে মাঝে মাঝে যে ব্লাস্ট হচ্ছে, এর মধ্যে যে কেউ সুইসাইড বম্বার নেই, আরও লোক কীরমভাবে আছে, এর মধ্যে কটা এক্সিট পয়েন্ট আছে আমরা ঠিক পুরো জায়গাটা তো জানি না। আমরা এই যা সংবাদ মাধ্যমে শুনে এগুলো বলছি যে এক্সিট পয়েন্ট এরা কোথায় ঢুকেছে। একটা ঘরে হয়তো হোল্ড আপ করে আছে, এখনও যে ঘরের মধ্যে যদি আরও ওই 12-13 জনকে নিয়ে ওই 5-6 জন টেররিস্ট থাকে, আর লাস্টে যদি কমান্ডো অ্যাকশন করতে দেয়, পুরো বিল্ডিংটা ওরা ইচ্ছা করলে উড়িয়ে দিতে পারে। তো সবাই তো এখন এক্স্যাক্টলি সিচুয়েশানটা বোঝা যাচ্ছে না, এখনও বেশি ভোলাটাইল সিচুয়েশান। এটা আরও কিছুক্ষণ, যে 45 মিনিট হচ্ছে এই সিচুয়েশানটা, কিন্তু কমান্ডো অ্যাকশন অলওয়েজ সুইফট হয় অ্যান্ড ফাস্ট হয়। কিন্তু এই ঘটনাটা তো কাল রাত্রির থেকে চলছে। এই কমান্ডো অ্যাকশন যেটা 45 মিনিটস হচ্ছে, সেটা দুম করে 45 মিনিটসে হয়ে গেল, শেষ হয়ে গেল, ওভার হয়ে গেল, তা হয় না। এটা চলে, এর রোজ হয়তো আরও ঘন্টা 10-12 চলতে পারে, একটা গুলি মারবে। অথবা যদি যেমন স্যার বলছিলেন যে কোলাটারাল ড্যামেজ হয়, তাহলে এখানে অনেক বেশি লোক মারা যাবে, যারা ভেতরে বন্দি আছে তারাও মারা যাবে যদি কোনো এক্সিট পয়েন্ট না থাকে। আর এরা কীরমভাবে অ্যাকশন নিচ্ছে আমরা ঠিক জানি না, কারণ বাংলাদেশে একটা ব্ল্যাক ইগল ব্যাটালিয়ন আছে যেটা সচরাচর কেউ জানে না। এই ব্ল্যাক ইগল ব্যাটালিয়ন আর দ্য বেস্ট, মানে আমাদের যারা স্পেশাল ফোর্সেস হয়, প্যারা কমান্ডো 1 অ্যান্ড আমাদের 3টে প্যারা এরম ফোর্সেস আছে, ইজ অ্যাকিন টু দ্যাট। তারা যদি অপারেশন করে, ইট উইল বি অ্যানাদার, মানে ওটা দেখার মতন হবে। অ্যান্ড আমরা ধরে নিতে পারি আরও কিছু ঘন্টা এটা চলবে, মানে দুম করে এটা 45 মিনিটে ওভার হয়ে যাওয়ার মতো। বপিং আপ সবচেয়ে ইম্পর্টেন্ট ওটা, কারণ ওটা কোথায় আছে, কজন আছে, এখনো কোনো যায় না যে 5 জন যে মারা গেছে ডিক্লেয়ার হচ্ছে যে অ্যাকচুয়ালি এরা টেররিস্ট কিনা। দিস আর অল মিসকনফার্ম রিপোর্টস, এখন আনুষ্ঠানিকভাবে কিছু দেয়নি। ইট উইল টেক সাম টাইম। অ্যান্ড এটা আমার মনে হয় যে দুম করে আমরা কভার আপ করে সব শেষ হয়ে গেল,
অ্যান্ড অফকোর্স কুডোজ টু দেম, যারা ঢুকে একটা অ্যাকশন শুরু করেছে, বাট আই সার্টেনলি ফিল দ্যাট এটা আরও কিছু সময় সাপেক্ষ। তো আমি সমীর বাবুর কাছে এখানেই আসবো যে সমীর বাবু, কিন্তু এই ঘটনা সত্যি সত্যি অপারেশন ওভার কিনা, কোলাটারাল ড্যামেজ, এগুলো তো আমাদের পরবর্তীকালে জানবো, কিন্তু একটা জায়গা তো ক্লিয়ার যে গুলশানের মতো একটা জায়গা, সেখানে এরকম একটা ঘটনা ঘটলো। এর আগে আইসিস একাধিক ইনসিডেন্টের ক্ষেত্রে তারা দায় স্বীকার করেছে, কিন্তু বাংলাদেশ গভর্নমেন্ট বারবার অস্বীকার করে এসেছে আইসিসের উপস্থিতি, আইসিসের অ্যাক্টিভিটি। কোথাও কি এটা একটা বড় আই ওপেনার নয়? অ্যাবসলিউটলি, এতে কোনো রকম ইন্টেলিজেন্স ফেলিয়ার। আমি সেটাই বলছি যে আমাদের যারা প্রশাসনে থাকেন তারা অনেক সময় দৃষ্টি মানে তাদের একটু মুখটা ঘুরিয়ে নেন, চোখটা ঘুরিয়ে নেন, বাস্তব সত্যটাকে অস্বীকার করতে করেন। আমি জানি না কী কারণে। যেমন এইটা বারবার বলা হয়েছে, যখন মারা হলো এবং ক্লেম করলো যে আইএস বলল যে আমরা ওনাকে মেরেছি এবং ভবিষ্যতে এইভাবে অপারেশন উইল ক্যারি আউট, সেখানটায় তখন বলা হলো প্রশাসনের তরফ থেকে নয়, বললো যে নো আইএস, দ্যার ইজ নো আইএস ইন দ্য বাংলাদেশ সয়েল, এটা যারা করেছে তারা জেএমবি এবং বিএনপির তরফ থেকে করা হয়েছে। ঠিক আছে, দ্যাট ইজ ইন্টারনালি। এই জায়গাটা যেমন আমাদেরও আজকে, তুমি একটু আগে বলছিলে আলোচনার সময় যে হায়দ্রাবাদে যে মডিউলটা ধরা পড়েছে 11 জনের, যাদের কাছে রেডিলি অ্যাভেলেবল মেটেরিয়াল ছিল অন্ততপক্ষে 50টা বিশাল আইডি বানাবার এবং মোস্ট টপ গ্রেড যেটা আমাদের কেমিক্যালস, সেগুলো ওরা জোগাড় করা সমর্থ হয়েছিল অ্যালং উইথ দ্য ওয়েপন্স। এখন এই জায়গাটা যেটা আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী একাধিকবার বলেছেন যে ভারতবর্ষের সংস্কৃতি ঐতিহ্য এত জোরালো যে সেখানটায় আইএস কোনোদিনই কাটতে পারবে না, অথচ কিরণ রিজিজু তার সঙ্গে একটা স্টেটমেন্ট দিয়েছিল যে আইএসআই ইন ইন্ডিয়া ইজ অন রিক্রুটমেন্ট স্প্রি, কোট আনকোট। এই জায়গায় বলতে গেলে বলতে হবে যে এটা ভারতবর্ষ এবং বাংলাদেশ, so far IS is concerned, is an extremely fertile area. Absolutely, আমি এখানে আসবো সমীর বাবু, আমাকে একটা বিরতি নিতেই হবে। বিরতির পরে এই প্রসঙ্গে আমরা ফিরবো যে পরপর এই দুটো ঘটনা হায়দ্রাবাদের সাম্প্রতিক ঘটনা এবং গতকাল থেকে এখন অব্দি যে হস্টেজ সিচুয়েশন চলছে, তা কিন্তু এই উপমহাদেশে যে আইসিসের ছায়া, সেটাকে আরো গাঢ় করতে